তখন তো বাবা একা হয়ে গেছে, এবার তখন তো চাপটাও বেড়ে গেছে, সেই কারণে আমার আর বোনের পাশে এসে দাঁড়ালে। হাসিটাই আসল। তুমি যদি মনে করো তুমি সুখী আছো তাহলে তুমি সুখী, আর তুমি যদি মনে করো যে তুমি দুঃখে আছো তাহলে কিন্তু যত খুশিই থাক বা যতই সুখ থাক তোমার কিন্তু সবসময় মনে সেটাই ঘুরবে। 80 থেকে 90 গ্রাম মাত্র 60 টাকায় কি করে দিচ্ছ? একা একাই হাড়ি উঁচু করা সম্ভব। আমরা হয়তো দুজন, তুমি যদি উঁচু করতে পারো তাহলে আমরাও একবার চেষ্টা করে দেখতে পারি। অনেকে বলে চিকেনটা নাকি একটু ডিস্টার্ব আছে, তা আপনার খেয়ে কি মনে হলো? হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি মাছদিয়া। আর মাছদিয়া কেন এসেছি সেটা তোমরা বুঝতেই পারছো, ভাইরাল দেশ সে দুই বোনের কাছে। তো দুই বোনের বিরিয়ানি আজকে আমি টেস্ট করব। আর বিরিয়ানির দাম কি আগের মতোই আছে নাকি বেড়েছে সেটাও তোমাদের জানাবো। আর সেই সাথে তাদের সাথে কথা বলবো, আর তারা কি করে এত কম রেটে বিরিয়ানি দিচ্ছে এত কম টাকায়। তো চলো দেরি না করে শুরু করা যাক, আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ মাছদিয়া আসে দুই বোনের মধ্যে এখন বড় বোন এসছে দোকানে, আর ছোটো বোন এখনও আসেনি। তো ছোটো বোন আসলে আমরা ছোটো বোনের সাথে কথা বলবো দোকান। তো চলো দেরি না করে তাদের সাথে কথা বলা যাক। তো বোন কেমন আছো? তোমরা কেমন আছো? ভালো আছি। তো আজকে তুমি একা? হ্যাঁ, এখন আপাতত একা আছি। কখন আসবে আরেক বোন? চলে আসবে 1:30 নাগাদ। আচ্ছা, এখন তো সোশ্যাল মিডিয়া খুললেই এখন দুই বোনের বিরিয়ানির দোকান, দুই বোন। তোমাদের এখন কেমন লাগছে? এমনি ভালোই লাগছে। তো বিরিয়ানির দাম এখন কত আছে? 60 টাকায় আগে যা ছিল তাই এখনও আছে? হ্যাঁ হ্যাঁ। রেট বাড়েনি? না, না। তো বিরিয়ানিটা দেখানো যাবে একটু? হ্যাঁ অবশ্যই। দেখতে পাচ্ছ তোমরা সেই বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। আর রাইসটা বোন, রাইসটা কী রাইস আছে এটা? এটা 3 রাইস। আচ্ছা আচ্ছা। আর দেখতে পাচ্ছ রাইস। আর এখানে কি মানে ফুড কালার ইউজ হয়? না না, কোনো রকম ফুড কালার ইউজ হয় না। পুরো নর্মালি ন্যাচারালি? পুরো ন্যাচারাল। আর তোমরা বানাও নাকি? আমরা বানাই বলতে বাবাই বানাই বেশি, একটু সাইড। আমরা বানাই বলতে বাবাই বানাই বেশিরভাগটা, আর বাবা যখন এমার্জেন্সি কোনো কারণে থাকতে পারে না তখন আমরা বানাই। মানে তোমরা জানো বিরিয়ানিটা বানাতে জানো? হ্যাঁ, হ্যাঁ। আর চিকেনের সাইজটা একটু দেখানো যাবে? হ্যাঁ যাবে। এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, কোন চিকেনটার সাইজ ওয়েট কতটা আছে? 80-90 গ্রামের আছে। এবার সবকটা তো 80-90 গ্রাম হয় না, কিছু 70-75 এরকম হয়। আচ্ছা, আর আলু সাইজটা কি আছে? এত বড় আলু? হ্যাঁ, টোটাল 1 পিস চিকেন আর সাথে আলু দিয়ে টোটাল দামটা কি আছে? 60 টাকা। মাত্র 60 টাকায়, সাথে স্যালাড আছে। হ্যাঁ। আচ্ছা, অনেকে বলছে এখানে যে চিকেনটা দেওয়া হয় এত কম রেটে কি করে সম্ভব? অন্য কোনো ব্যাপার আছে নাকি? সেটা না খেলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। সেটা আগে খেতে হবে, টেস্ট করতে হবে, তারপরে তো বুঝবে যে আসলে কোনো রকম কোনো মানে চিকেনের সমস্যা আছে কি নেই। কি বলতো, এত কমে দিয়েও কিন্তু এমনও মানুষ আছে যারা বলে যে কি মা 60 টাকায় হাফ প্লেট। ব্যাপারটা এরকম যে ফুল প্লেট হলে আরো ভালো হতো হয়তো। রেট এত কম তবুও বলছে আরো, মানুষের পোষাচ্ছে না, তাও বলছে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এরপর আর কি বলা যেতে পারে? হাফ প্লেট 60 টাকা আর ফুল প্লেট? ফুল প্লেট 110 টাকা। আসলে আমাদের লাভ বলতে গেলে এরকম। আর তাছাড়া বড় কথা, আমরা যেহেতু নিজেরাই সব কিছু করি, সেই জন্য আমাদের প্রফিটটা থাকে। ওই প্রফিটটাই মানে থাকে। যদি আমরা লোক দিয়ে করতে যেতাম তাহলে তাদেরকে একটু কিছু হলেও আমাদেরকে দিতে হতো, তখন আমাদের কিন্তু অল্প টাকায় প্রফিটটা থাকতো না। এটাই হচ্ছে আসল ব্যাপার। তো পার ডে এখন কতগুলো রাইস মানে রাইস হচ্ছে? আমাদের পার ডে বলতে গেলে 5-6 হাঁড়ি বিরিয়ানি চলে যায়। এক হাঁড়িতে কয় কিলো থাকে? এক হাঁড়িতে আমি রাইস হিসেবে বলতে পারবো না, কিন্তু পিস হিসেবে 70 পিস থাকে। 70 পিস থাকে প্রত্যেকটা হাঁড়ি। আর এই বিরিয়ানির সাথে কি আর কিছু আছে? চিকেন চাপ আছে। দেখানো যাবে? তো আমাদেরকে বোন এখন চিকেন চাপটা দেখাবে। এটা চিকেন চাপ লাল লাল, হ্যাঁ একদম লাল লাল ঝাল ঝাল। ফুড কালার ইউজ হয়? না, কোনো মানে রকম ফুড কালার ছাড়াই পুরো লাল লাল? কী করে লাল কালারটা আসলো? এটা কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা ইউজ হয়? কাশ্মীরি লঙ্কা ইউজ হয় এটা। ওয়েটটা কত গ্রাম আছে? একই 80-90 গ্রামে। 80-90, এত বড় পিস। আর এর দামটা কত আছে এটা? 30 টাকা। মানে এক্সট্রা নিলে 30 টাকা, বিরিয়ানির সাথে নিলেও 30 টাকা? হ্যাঁ হ্যাঁ, সব কিছু 30 টাকা। আর বিরিয়ানির থেকে চিকেন যদি এক্সট্রা নেয় কত পড়বে? 30 টাকা। 30 টাকায়? হ্যাঁ, মানে বলতে পারো 90 টাকার
কম্বো, এটা 30 টাকা আর ওটা 60 টাকা। একদম। তো এখন এতক্ষণ আমি এক বোনের সাথে কথা বলেছিলাম, যেহেতু এ বোন বাড়িতে ছিল, দোকানে ছিল না, এখন এসছে। তো এই বোনের সাথে আমি একটু কথা বলবো। তো তোমরা কি সে দুই বোন যে সোশ্যাল মিডিয়া পুরো ঝড় তুলছে? নাম কি আছে? সুনয়নী ঘোষ। তোমার নাম? তোমার বয়স কত? 17 প্লাস। আর তোমার বয়স? 12 প্লাস। বিরিয়ানি বানাচ্ছো তোমরা? না, বিরিয়ানি বানাচ্ছি বলতে আমরা সেরকম বানাই না, আমি আগেও বললাম। বাবাই বানাই না, আমাদের মানে বাবা না থাকলে আমরা বিরিয়ানি। তোমাদের বিরিয়ানির দামটা কত আছে? 60 টাকা। মাত্র 60 টাকা? হাফ প্লেট না ফুল প্লেট? হাফ প্লেটে সাথে কিছু আছে? চিকেন চাপ আছে। সাথে কি কি আছে? সাথে বলতে এমনিতে চিকেন চাপ আছে, আর তাছাড়া একটা চিকেন একটা আলু। আর চিকেন চাপের দাম কত আছে? 30 টাকা। তোমরা স্কুলে পড়াশোনা করছো? হ্যাঁ। স্কুলে পড়াশোনার সাথে সাথে দোকান কী করে দুটোকে সামলাচ্ছ? মেন কথা এটা হচ্ছে, যদি মনে করো তুমি যে একটা কাজ করবো সেটা করা যায়। এতে তোমাদের প্রবলেম হচ্ছে না তো? একটু তো প্রবলেম হবে, কারণ সেটা অ্যাডজাস্ট করে নিতে দুটো কাজ তো কখনোই একসাথে হয় না। তো তোমরা স্কুলে যাচ্ছ, দোকান সামলাচ্ছ, প্লাস দোকানে তো হাসি খুশিভাবে থাকছো কী করে কন্টিনিউ? হাসিটাই আসল। তুমি যদি মনে করো তুমি সুখী আছো তাহলে তুমি সুখী, আর তুমি যদি মনে করো যে তুমি দুঃখে আছো তাহলে কিন্তু যত খুশিই থাক বা যতই সুখ থাক, তোমার কিন্তু সবসময় মনে সেটাই তো ঘুরবে। তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়? সেটা হবে, বুনে বুনে ঝামেলা হবে না এটা তো হতে পারে না। একদম, যেমন ভাই ভাই ঝামেলা হয়, বোনে বোনে ঝামেলা হয়। হ্যাঁ হয়। তা কে বেশি ঝামেলা করে তোমাদের দুজনের মধ্যে? সমান, দুজনেই সমান, কেউ কম বেশি না। আচ্ছা, এত দোকান থাকতে তোমাদের দোকানে কেন খেতে আসবে সবাই? টেস্টের ফারাক আছে, ব্যবহার বলে একটা জিনিস আছে, আচরণ ব্যবহার মানুষের মানে কি বলতো, টেস্টের চাইতো না মানুষ বেশি দোকানে আসে ব্যবহার যদি তার ভালো হয়। তো এখন তো বিভিন্ন জায়গা থেকে খেতে আসছে, তো কেমন লাগছে তোমাদের? আমার তো ভালোই লাগছে। তো এটা কি নতুন হাঁড়ি আসলো নাকি? আর রাইসের মধ্যে পাতা পাতা কি দেখাচ্ছে ওগুলো? জংলা না তো? কোনো জংলা না তো? কি ওগুলো কি আছে? আর রাইসটা দেখতে পাচ্ছ পুরো একদম ঝুরঝুরে। চিকেনের সাইজটা দেখা যাবে বোন? এত বড় চিকেন, কত কত সাইজ আছে, মানে কত ওইটা যেটা? 80 থেকে 90 গ্রাম মাত্র 60 টাকায়। কি করে দিচ্ছ? এখানে কোনো প্রবলেম নেই তো? না, এত কম দিচ্ছ বলে হয়তো প্রবলেম থাকতে পারে। না, টেস্ট করে দেখো না প্রবলেম আছে কি নেই। এবার যদি এরকম কিছু তোমরা কেউ প্রমাণ করতে পারো, তোমাদের জন্য আনলিমিটেড বিরিয়ানি ফ্রি। আমি এটা সব ভিডিওতেই বলেছি। মানে যদি প্রমাণ করতে পারে পুরো বিরিয়ানি ফ্রি, মানে এক হাঁড়ি পুরো ফ্রি দেবে? একদম। এত গ্যারান্টি দিচ্ছ তোমরা? কিন্তু এখানে প্রমাণ করে দিতে হবে। তো অনেকে যে বলছে তোমাদের এত কমে যেহেতু দিচ্ছ, তো চিকেনটা হয়তো কোনো সমস্যা হতে পারে। সেই জন্য টেস্ট না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে। মানুষ অনেকে কি বলো তো, অনেকে খেয়ে বলে আর অনেকে না খেয়ে বলে। কারণ ভিডিওতে কমেন্ট করতে তো পয়সা লাগে না, আর বা কোনো সময়ের কোনো ইয়েও লাগে না, কারণ যার যার মোবাইল সে থেকে কমেন্ট করে, তো অনেক কিছু বলতে পারে। তো তোমাকে যদি বলা হয় এক হাঁড়ি বিরিয়ানি তুমি উঁচু করে পারবে? একাই হাড়ি উঁচু করা সম্ভব? একটু আগে তো দেখলাম তুমি নিয়ে আসলে। আমরা হয়তো দুজন, তুমি যদি উঁচু করতে পারো তাহলে আমরাও একবার চেষ্টা করে দেখতে পারি। তা নন্দিনী দি, কালী দি, মিষ্টি দি আর বর্ধমানের মুনমুন দি, এদেরকে চেনো? আমরা ভিডিও দেখেছি, পরিষ্কার কথা আমরা ভিডিও দেখেছি। কি বলতো, মানে আমি তো সামনে গিয়ে কোনো কথা বলিনি, আমি মিষ্টিদির সাথেও কোনো কথা বলিনি, কালীদির সাথেও কথা বলিনি, বা নন্দিনীদির সাথেও আমি কোনো কথা বলিনি। ওকে, তো আমি যেরকম ভিডিওতে দেখে তো সেরকম, তাছাড়া যে আমার সামনাসামনি কথা পরিচয় সেরকম কিছু পার্সোনালি আমরা তাদেরকে চিনি না, কিন্তু এমনি যেরকম ফটোই মানুষ। কারণটা হচ্ছে যখন আমাদেরকে ফুড ব্লগারগুলো এসে বলতো যে দুই বোনের হোটেল বা কিছু এরকম, আমি তখন একদিন ভিডিওটা দেখি, তো তারপরে ওদের সাথে, আর ওদের ভিডিও আমি সেভাবে কারোর ভিডিও দেখি না। নন্দিনীদের ভিডিওতে আগে একটু দেখা হতো, কারণ সামনে সবসময় আসতো। তোমরা নিজের মোবাইলে যখন নিজের ভিডিও দেখো কেমন লাগে তোমাদের তখন? তখন হাসি পাই, মানে হাসি পাই বলতে কিরকম বলে তো সবারই একবার নিজের ভিডিও নিজে যখন ফোনে দেখে না, তখন মনে হয় ব্যাপারটা এরকম। ভয়েসটা শুনলেই হাসি পায়। ভয়েসটা ঠিক আছে কি নেই, হ্যাঁ না এটা আমি বলছি তো, বা আমি তো। হ্যাঁ, এরকমই মনে হয়। তোমরা তো দুজনেই পড়াশোনা করছো,
তো হঠাৎ কেন মনে হলো যে এখন বাবাকে একটু হেল্প করা দরকার? কারণ চাপটা বেশি বেড়ে গেছিল। আগে তো মার বাবা করতো, এবার মার যখন অসুস্থ হয়ে পড়ে মা, তখন তো বাবা একা হয়ে যাচ্ছে, এবার তখন তো চাপটাও বেড়ে গেছে। সেই কারণে আমার আর বোনের পাশে এসে দাঁড়ালো এই দিদি। আর তোমার কেন হঠাৎ মনে হলো যে দিদির পাশে আমিও একটু দাঁড়াই? না, দিদির পাশে বলতে আমরা যখন দাঁড়িয়েছি দুজন একসাথেই দাঁড়িয়েছি। দিদি আগে দাঁড়িয়েছে, আমি পরে দাঁড়িয়েছি, এরকম কিছু না তো। মানে আসলে আমাদের দুই বোনের একসাথেই দোকানে আসতে হতো। দোকানের বয়সটা কতদিন তাও? 2.5 বছর। তোমরা কতদিন থেকে আছো? 1-1.5 বছর। 1-1.5 বছর থেকে। এখন সময়ের উপর সব কিছু। এমস কি আছে দুজনের? সবারই তো কিছু না কিছু এমস থাকে, তোমাদেরও আছে? বলো। বলতে থাক না তুই, আমি শুরু করছি। কি বলতো, আমি সব কিছু সময়ের উপরেই ছেড়ে দিয়েছি, যা হবে দেখা যাবে। কারণ এখন বলে পরে যদি না করতে পারি সেটা বলার চাই, আমার মনে হয় পরবর্তীতে ভেবে রাখাটাই ভালো। না, সবারই কিছু একটা টার্গেট থাকতে হবে, তারপরে সেটা ফুলফিল হয়তো হতেও পারে না হতে পারে, কিন্তু টার্গেটটা তো রাখতে হবে। আচ্ছা অবশ্যই, কিন্তু কি বলতো, এখন ধরো বলে দিলাম, পরে যদি না হতে পারি হতেও তো পারে। না, মানে ল নিয়ে পড়ার ইচ্ছা আছে। ল নিয়ে? তোমার হবে তখনই দেখা যাবে। কি বলতো, এখন থেকে কিছু ভাবিনি, কারণ আমি তো এখনো মাধ্যমিক পরীক্ষাটা দিই, রেজাল্ট দেখি তারপর। কোন ক্লাসে পড়ছো তুমি? আমি 11। তুমি? আমি 8। আচ্ছা, তোমরা ঘুরতে তো কোথাও যাও, আর যখন যাও তখন তো লোকে তোমাদের দেখলেই বলে ওই দেখ দুই বোন আসছে, তো কেমন লাগে তখন ওই জায়গাটা? ভালো লাগে। এখন সেভাবে ঘুরতে যাওয়া হয় না, যেহেতু সময় পাই দোকানেই আসতে হয় একটু বেশি। না, যেহেতু ফেমাস এর জন্য কি যাওয়া হয় না নাকি? না, ফেমাস বলে যাওয়া হয় না। আর ফেমাস কি আমরা? ফেমাস তো আমার বিরিয়ানি। আমার বিরিয়ানি আর আমার দোকান ছিল বলেই তো তোমরা আছে বলে বিরিয়ানিটা ফেমাস। সেটা হয়তো হতে পারে। বিরিয়ানি তো সব জায়গায় আছে, তো সব জায়গায় তো ফেমাস না। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ দুই বোনের থেকে আমি বিরিয়ানি নিলাম, আর রাইসটা দেখতে পাচ্ছ পুরো প্লেট ভর্তি করে রাইস দিচ্ছে, সাথে স্যালাড থাকবে, গাজর থাকবে, পেঁয়াজ থাকবে, শসা থাকবে, আর সাথে চিকেন থাকবে। চিকেনের সাইজটা দেখো, চিকেনের এত বড় একটা চিকেন দেবে, আর সাথে একটা আলু আছে, তারাও দেখাচ্ছি। আলুটা অনেক ভিতরে আছে, দেখছি তারাও। এই যে আলু, সাথে এরকম বড় একটা আলু দেবে, আর সব কিছু দিয়ে মাত্র 60 টাকা। 100 টাকা না, 70 টাকা না, 90 টাকা না, মাত্র 60 টাকা। তা তোমরা যদি খেতে চাও অবশ্যই আসতে পারো দুই বোনের বিরিয়ানির দোকানে। আচ্ছা দিদি, আপনারা কি দুই বোনের দোকানে রেগুলার আসেন? আজকেই প্রথম? তো কেমন লাগলো? মাত্র 60 টাকায় বিরিয়ানি দিচ্ছে, তো এটা কি সত্যি ভালো লাগলো বিরিয়ানিটা? তো অনেকে বলে চিকেনটা নাকি একটু ডিস্টার্ব আছে, তা আপনার খেয়ে কি মনে হলো? আর দামটা যদি এত কম, রাইসটা যা দিচ্ছে একজনের জন্য কি সাফিসিয়েন্ট? আপনার কি মনে হয়? আমার তো খুব ভালো লেগেছে। বলবো এখানে আসতে, বলতে রেস্টুরেন্টে বলবো যে ভালো খাবার, আর বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, টেস্টিও আছে, ভালো ব্যবহার, সব কিছুই বলবো। তো আশা করি ভিডিওটা তোমাদের সবারই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই দুই বোনের বিরিয়ানি টেস্ট করার জন্য অবশ্যই আসতে পারো। আর এত কমে 60 টাকায়, মাত্র 60 টাকায় এত কোয়ান্টিটি, এত পরিমাণে তোমরা আশা করি কোথাও পাবে না বিরিয়ানি। একবার হলেও ট্রাই করতে পারো। আর বিরিয়ানির সাথে অবশ্যই চাপও আছে মাত্র 30 টাকা, আর কম্বোটা টোটাল 90 টাকার কম্বো, আর স্যালাড আছে, আর সাথে দুই বোনের মুখের হাসিটা একদম ফ্রি। তো তোমরা যদি আসতে অবশ্যই আসবে, আর যদি ভালো লেগে থাকে তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে, আর বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।